আসসালামু আলাইকুম। আজকে আমি মিল্ক চকোলেট কিভাবে তৈরি করতে হয় তা আপনাদেরকে খুব সহজে একটি রেসিপির মাধ্যমে দেখিয়ে দিব। বাজারে আমরা প্রায় সময় মিল্ক চকোলেটের সংকট দেখা দেয়। তার সমাধান খুব সহজেই আপনারা এখানে পেয়ে যাবেন। প্রথমে হোয়াইট চকোলেট এবং একটি ডার্ক চকোলেট নিতে হবে। আমি ২ টা চকোলেটের প্যাকেট দেখিয়ে দিলাম এবং একটি মাপার যন্ত্র নিয়ে আমি ফার্স্টে হোয়াইট চকোলেট নিব ৮০ গ্রাম। হয়তো ১-২ হলে সমস্যা হবে না এবং আমি এর সাথে নিয়ে নিব ২০ গ্রাম ডার্ক চকোলেট। মনে রাখতে হবে ৮০ গ্রাম হোয়াইট চকোলেট যদি হয় তাহলে তার সাথে অবশ্যই ২০ গ্রাম ডার্ক চকোলেট আমাকে দিতে হবে। তাহলে খুব সুন্দর একটা মিল্ক চকোলেট দাঁড়াবে। এখন আমি ২ টি চকোলেটই ১০০ গ্রামের মতো নিয়ে নিয়েছি। আমি এবার ওভেনে দিয়ে দিব। ওভেনে ৩০ সেকেন্ডের বেশি রাখা যাবে না। ৩০ সেকেন্ড দিয়ে আমি চকোলেটটি নামিয়ে নিয়েছি এবং চামচ দিয়ে খুব সুন্দর করে এক সাইড করে নেড়ে নিয়েছি। এলোমেলোভাবে নাড়া যাবে না এবং চকোলেটের ভিতরে যেন কোনো দানাদার না থাকে তা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভিডিওতে যেই পদ্ধতিতে চকোলেট মেল্ট করে দেখানো হচ্ছে ঠিক একইভাবে করতে হবে। না হলে এলোমেলোভাবে চকোলেট মেল্ট করতে গেলে চকোলেট দিয়ে কোনোভাবে টপার করা যাবে না বা চকোলেট বারও তৈরি করা যাবে না। অনেকেই চকোলেট মেল্ট করার জন্য তেল, তারপর বাটার এসেন্স এগুলি ইউজ করেন। আসলে এগুলি ইউজ করলে চকোলেট টপার হয় না এবং চকোলেটের টেস্টটাও নষ্ট হয়ে যায়। আমার অলরেডি চকোলেটটা মেল্ট হয়ে গিয়েছে। দেখুন কত স্মুথ হয়েছে চকোলেটটি এবং আমি চকোলেটটি এখন একটি চকোলেট মোল্ডের মধ্যে আমি নিয়ে নিব। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা ঠিক একইভাবে চকোলেট বারের জন্য চকোলেট মোল্ডে চকোলেটগুলো ঢেলে দিবেন। চকোলেটগুলো বারের চারদিকে দিয়ে দিতে হবে যেন কোনোভাবে কোথাও গ্যাপ না থাকে। কারণ গ্যাপ থাকলে চকোলেটটি বের করলে চকোলেটের প্রায় সময় ছিদ্র, ছিদ্র দেখা যাবে এবং চকোলেটের বারটিকে নিয়ে ড্রপ করতে হবে খুব সাবধানভাবে। চকোলেট ড্রপ হয়ে গেলে নিচেই রাখতে হবে। যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে ৪ থেকে ৫ মিনিটের বেশি রাখা যাবে না। আর যদি নরমাল ফ্রিজে রাখি তাহলে ৭ থেকে ৮ মিনিটের মধ্যেই আমার চকোলেটটি বের করে ফেলতে হবে এবং চকোলেটটি মোল্ড থেকে বের করার জন্য অবশ্যই মোল্ডে চাপ দিতে হবে। চকোলেটে যদি চাপ দেওয়া হয় তাহলে চকোলেটটি থেমে যাবে। দেখেন চকোলেটটি কত সুন্দর হয়েছে, একটি গ্লেজ দিয়েছে। বাজারে এখন মিল্ক চকোলেট না পেলে অবশ্যই আমাদের এখন কোনো টেনশনের কারণ নেই। আমরা খুব সহজেই একটি রেসিপির মাধ্যমে মিল্ক চকোলেটটি তৈরি করে ফেলতে পারবো। আর মিল্ক চকোলেটটি ছোট থেকে বড়রা সবাই খুব পছন্দ করে। ডার্ক চকোলেট একটু তেতো বলে অনেকে এটা খেতে চায় না। চকোলেট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি পরবর্তীতে বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের সুবিধার্থে অবশ্যই শেয়ার করে রাখবেন।